আমি কিন্তু অনেক ভীতু প্রকৃতির মানুষ। প্রতিদিন দোয়া পড়ে সেটে যেতাম, আবার বাসায় এসে দোয়াটা পড়ে নিতাম। তো অনেক বকা দিছে, একদম মনে যত জিদ ছিল সব মিটাই দিছে এই শুটিংয়ের সময়। আমি ডাইনি না, আমি চুড়েলও না, হি ইজ আ মার্কেটিং ম্যাজিশিয়ান। দেখে আমার কাছেই মনে হলো যে অর্ধেক মানুষ আমাকে চিনতেই পারবে না যে এটা আমার ছবি। আমি কিন্তু অনেক ভীতু প্রকৃতির মানুষ। প্রতিদিন দোয়া পড়ে সেটে যেতাম, আবার বাসায় এসে দোয়াটা পড়ে নিতাম যে আল্লাহ প্লিজ কাউকে যেন না খেপাই দিই কোনো একটা অ্যাক্টিভিটির মধ্য দিয়ে, কোনো যেন উল্টাপাল্টা কিছু না হয় আমার সাথে। সো সেরকম মজার অনেক এক্সপিরিয়েন্সের থ্রু দিয়ে আমরা পুরো গল্পটা শ্যুট করেছি, টানা শ্যুট করেছি। এবং একজনের কথা না বললেই নয়, যাকে আজকে প্রথমবারের মতো আপনারাও হয়তো বা এই পুরো প্রমোশনে পাবেন, সেটা হচ্ছে আমাদের ডিরেক্টর রোমান ভাই। রোমান ভাইয়ের সাথে এটা আমার বলা চলে 5th প্রজেক্ট, কারণ এর আগে তার সাথে তিনি চিফ এডি হিসেবে আমার বেশ কয়েকটা সিনেমা ছিল, বাদশা দ্য ডন, ইন্সপেক্টর নটিকে, হিরো 420, তারপর আরও বেশ কয়েকটা মুভিতে উনি চিফ এডি হিসেবে ছিলেন। ওনার সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে, কিন্তু আগের বার বকা দেয়নি, এবার অনেক বকা দিছে। এটাই খালি একটাই পার্থক্য, অনেক বকা দিছে, একদম মনে যত জিদ ছিল সব মিটাই দিছে এই শুটিংয়ের সময়। আর আমি ফোন করে বলতাম রোমান ভাই খালি বকা দেয়, তখন আজকে বলতো একটু এরকমই সহ্য করে দেন। সেরকম করতে করতে হাসতে খেলতে আমাদের সিনেমার শুটিংটা পার হয়ে গেছে। এবং ঠিক সেইভাবেই অনেক বড় কৃতজ্ঞতা যায় চ্যানেল আইয়ের প্রতি, সাগর স্যারের প্রতি। কারণ যখন তাকে প্রথম আমরা নিজ থেকেই বলেছিলাম যে উই ওয়ান্ট ইউ টু কোলাবোরেট আমাদের সাথে, তিনি একবারই বলেছিলেন যে হ্যাঁ উই ওয়ান্ট টু বি পার্ট অফ জিএমটি। থ্যাংক ইউ সো মাচ রাফেল ভাই এবং এন্টায়ার আইস্ক্রিনের টিমকে টু বি আ গ্রেট পার্ট অফ ইট। ইমরান, কনা, খেয়া, আমাদের যারা মিউজিক করেছেন তাদের সবাইকে, তারা চমৎকার কিছু গান উপহার দিয়েছেন। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, কন্যা গানটাকে শুধু ঈদে সীমাবদ্ধ না রেখে আপনারা যে পয়লা বৈশাখ পর্যন্ত নিয়ে যাওয়ার প্ল্যান করছেন অডিয়েন্সদের কাছ থেকে, সেটা আসলে আমাদের কাছে অনেক বড় একটা প্রাপ্তি। আমি ডাইনি না, আমি চুড়েলও না। আসলে এটা হচ্ছে, যেহেতু আমার পাশে যিনি বসে আছেন উনি হচ্ছে মার্কেটিং মাস্টার আব্দুল আজিজ। অনেক গুণ আছে তার, বাট তার সবচেয়ে বড় গুণ হচ্ছে হি ইজ আ মার্কেটিং ম্যাজিশিয়ান। উনি জানে কি করলে, কিভাবে করলে দর্শকের নজরে সেটা পড়বে। আমি ওনাকে যখন এই পোস্টারটা রিলিজ করলো, আমি বললাম ভাইয়া আমি কি জিন সিনেমা, আপনি কেন দিলেন এটা? আপনি জিন কি জিন, এটা তো অডিয়েন্সে জানার দরকার নাই, আমি এটা দিব, এটা আমার দিতে হবে। তো তখন আমি নিজেকে দেখলাম, দেখে আমার কাছেই মনে হলো যে অর্ধেক মানুষ আমাকে চিনতেই পারবে না যে এটা আমার ছবি, বাট হ্যাঁ অনেকেই চিনতে পেরেছে। সো মুভিতে আমি কি সেটা আমি এখন রিভিল করব না। আমার 10 বছরের ক্যারিয়ার আব্দুল আজিজের থ্রুতে, জ্যাজ মাল্টিমিডিয়া থ্রুতে 2015 সালে আমি সিনেমাতে পা রেখেছি। এর আগে আমি এই টেলিভিশনগুলোতে উপস্থাপনা করতাম, মানে হাজার টেলিভিশন শো, স্টেজ প্রোগ্রাম আমি উপস্থাপনা করেছি। ওটা আর সিনেমার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। পার্থক্যটা একটাই যে অ্যাক্টর অ্যাক্ট্রেসদের পর্দায় একটা ফ্যাক্টর লাগে, যে ফ্যাক্টরটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমার ফ্যাক্টর কি? তো প্রথমবার যখন আমি পর্দায় নিজেকে দেখেছি আমি সেটা খুঁজে পেয়েছিলাম, যেটা আমি কোনোদিন আপনাদেরকে বলবো না। সো প্রতি সিনেমায় আমি চেষ্টা করি আমার যে ফ্যাক্টরটাকে আছে সেটাকে আমি ডিফারেন্টভাবে ক্যাশ করার জন্য। জিম 3 এর জন্য যেটা স্পেশালি আমি করেছি সেটা হচ্ছে রোমান ভাই এবং আজিজ ভাই আমাকে বলেছে আমরা একটা গার্ল নেক্সট ডোর লুক চাই, যেটা কমার্শিয়াল মুভিতে ফারিয়াকে কখনো দেখেনি। আমি পাতাল ঘর করেছি, ওপার বাংলা ভয় করেছি, যেগুলো আসলে সেভাবে হলে রিলিজ হয়নি, সেই কারণে অনেকেই দেখেনি। সেখানে আই হ্যাভ আ ভেরি গার্ল নেক্সট ডোর লুক, বাট বাংলাদেশের জন্য দেশীয় সিনেমায় আমার কখনো হয়নি সেভাবে। তো দিস ইজ মাই ফার্স্ট টাইম। সবসময় আমি সিনেমার আগে একটা ডায়েটে চলে যাই, আই নিড টু লুক ইন আ সার্টেন ওয়ে, কারণ কমার্শিয়াল সিনেমায় গান থাকে, একটা ভিন্ন ধরনের একটা লুক থাকে। বাট এই প্রথম সিনেমা আমি পেট পুরে খেয়েছি, ভাত খেয়েছি, বিরিয়ানি খেয়েছি, যখন যেটা, মানে আম্মুর সকালে নাস্তায় ডিম ভাজি রুটিতে মানানি, কারণ আমার উইথ নিয়ে টেনশন করতে হয়নি। আই রাদার ফোকাসড অন মাই পারফরমেন্স অন স্ক্রিন। এই একটা সিনেমার ক্ষেত্রে আমার মনে হয় কোনো স্পেশাল ডায়েটে যেতে হয়নি, কোনো স্পেশাল লুক মেনটেন করতে হয়নি। আমি যে নর্মাল বাসার সেতু, আমার ডাকতাম সেতু, সেই সেতু হয়ে আমি প্রতিদিন ফ্লোরে আসতাম, হালকা একটু মেকআপ করতাম, চুলটা খুলে দাঁড়িয়ে যেতাম। বাকি আমার টেকনিশিয়ানদের ভালোবাসায় আমাকে এরকম দেখা গিয়েছে। আই হ্যাভ টু সে আমাদের ডিওপি, আমাদের লাইটে যারা কাজ করেন, আসলে এনারা না এনাফ ক্রেডিট পান না।
এনাদের কারণে কিন্তু আমাদের এত দেখতে সুন্দর লাগে, নাহলে তো আল্লাহর কি দিয়ে পাঠিয়েছে। সো আই উড সে দিজ আর দি প্রিপারেশন আই মেনটেন। এবং শুটিংয়ের সময় আমরা বলবো আমাদের একটা ভালো টিম বন্ডিং ছিল আপু, যেটা আসলে খুব কম সিনেমায় আমি পেয়েছি, যে আমরা সবাই একসাথে বসে গল্প করতাম, আড্ডা দিতাম। গল্পে আড্ডায় যে সম্পর্ক কত মধুর হয় সেটা আসলে পর্দায় দেখা যায়, কারণ ওনার সাথে কিন্তু আমার ফার্স্ট টাইম কাজ। কেমিস্ট্রিটা কিন্তু মাঝে মাঝে চোখে চোখে তাকিয়ে ভাইয়া তুমি একটু এরকম আমি একটু এরকম হয়ে যায়। এই যে মাধুর্যতা, এটা আসলে অনেকটা বন্ধুত্বের কারণেও হয়েছে।